তুফান বাংলাদেশে এমন একটা তুফান নিয়ে এসেছে যা শেষ হওয়ার নামই নিচ্ছে না। এই তুফান মানুষের ঘরবাড়ি সবকিছু ভেঙে নিয়ে যাবে মনে হচ্ছে। যদি আপনারা তুফান মুভি দেখে না থাকেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে দেখেন। ভিডিওর শেষে আমি বলে দিব কোথায় আপনারা তুফান মুভি দেখতে পারবেন, তাও আবার সিনেমা হল বলেন বা ইউটিউবার বলেন, যাকেই দেখেন তুফান তুফান করতেছে। আপনারা কি এটা জানেন যে বাংলাদেশে 3 ধরনের সিনেমা দেখার অডিয়েন্স আছে? এক, যারা শুধু বাংলা মুভি দেখে, ওরা বাংলা মুভি ছাড়া অন্য কিছু দেখবেই না, ওদের রক্তে বাংলা মুভি মিশে গেছে। 2, যারা অল্প অল্প বাংলা মুভি দেখে, যেই মুভির হাইপ একটু বেশি থাকে এরকম মুভি ওরা দেখে। 3, যারা একদমই বাংলা মুভি দেখে না, ওদের কোনো বন্ধু যদি বাংলা মুভি রিকমেন্ড করে দেখার জন্য তাকে উল্টো গালি দিয়ে সরিয়ে দেয়। ওরা তো বাংলাদেশি অ্যাক্টরদেরই ঠিক মতো চিনে না, সাদিয়া আয়মানকে ঠিকই চিনে, সেটা ভিন্ন কথা। ওদের কোথায় কোথায় শুধু হলিউড, বলিউড, টলিউড সিনেমা বের হয়। আজ আমরা কথা বলবো এই 3 ধরনের অডিয়েন্স নিয়ে। নাম্বার 1, যারা শুধু বাংলা মুভি দেখে, ওদের জন্য তুফান হলো বগুড়ার দই, কুমিল্লার রাসমালাই, পুরান ঢাকার বিরিয়ানি। এক কথায় যদি বলে, ওদের জন্য আলাদিনের প্রদীপ হলো তুফান। নাম্বার 2, যারা অল্প অল্প বাংলা মুভি দেখে, ওদের জন্য তুফান হলো তুফান না, দেখেছি আমি, মোটামুটি ভালোই ছিল, আর একটু ভালো হতে পারতো, এভারেজ। নাম্বার 3, যারা একদমই বাংলা মুভি দেখে না, ওদের জন্য তুফান হলো এটা কি, এটা কোনো সিনেমা হলো? এগুলা মানুষ দেখে? এরকম বাজে মুভি আমি আজ পর্যন্ত দেখিনি। কপি মুভি, ইন্ডিয়ান মুভি কপি করে বানিয়েছে, পুরোই ফালতু মুভি। এই মুভি দেখে মানুষ এতটা পাগল হয়েছে। কিছুদিন আগে আমি ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম, তখন তুফান মুভির একটা ক্লিপ আমার সামনে আসে। ওই ভিডিওর কমেন্টে কি পেয়েছি জানেন? বাংলা ইন্ডাস্ট্রির রাজা শাকিব খান, ভালোবাসার আরেক নাম শাকিব খান, সেরা 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 ডট 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 ডট, আগুন আগুন লাভ আগুন, কিং খান। ওহো হো হো, শাকিব খান এখন কিং খান শাহরুখ খান হয়ে গেছে। কিছুদিন পর দেশের প্রেসিডেন্ট বানিয়ে ফেলবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। এভরিথিং ইজ পসিবল, সব সম্ভব। আরো আছে, পুরাই আগুন ছিল, লাভ ইউ টু শাকিব খান, লাভ 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 ফুল। আপনারা হয়তো বা জানেন না যে তাকে শাকিব খান পার্সোনালি গিয়ে আই লাভ ইউ বলেছেন, আর ওনার সময় ছিল না, এজন্য কমেন্ট সেকশনে এসে আই লাভ ইউ টু বলতেছেন। পাগল ছাগল। ওদের সবার মধ্যে কিছু লোক এরকমও আছে যাদের পোকায় কামড়ায়, পোকায় একটা কামড় দেয়, একটা কমেন্ট করে, আর একটা কামড় দেয়, আর একটা কমেন্ট করে। ওরা সবার থেকে আলাদা, ওদের মতামত আর সবার মতামত কোনোদিনই মিলবে না। ওদের কমেন্ট একটু দেখা যাক। ঠিক আছে। মাগা স্টার শাকিব খান, বস্তির সুপারস্টার ডট 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 ডট, হা হা হা। এগুলোও ছবি, এগুলো আবার হিট হয় ডট। কারা দেখেন? কোয়েকশন মার্ক। কমেন্টে রিপ্লাইও দিয়েছে একজন, আপনাদের মতো মানুষের দিকে যারা ভুলেও ফিরে তাকায় না তারাই দেখেছে। আরেকজনও রিপ্লাই দিয়েছে, কেউ যদি নাই দেখে তাহলে এই যে 54 কোটি টাকা ইনকাম করলো কেমনে ভাই? আরেকজন বলতেছে ভাগ। এরপর একজন বলতেছে আপনি মনে হয় জনি দাদার ফ্যান, তাই না? কিন্তু আমরা এটা বুঝতে পারলাম না যে উনি কোন জনি দাদার কথা বলতেছেন। এই সিনেমা অনেক সিনেমার কপি করেছে। রিপ্লাই দিয়েছে একজন, ভালোই করেছে, ডাইরেক্ট ভালোই করেছে। উনি এমন ভাবে বলতেছে তোর কোনো প্রবলেম হলে কচু গাছের সাথে ফাঁসি লাগিয়ে মর। পুরাই ফালতু মুভি আমার দেখা একটা, পুরাই জোকার মুভি, হাগু মুভি। দেখেন ভাই, মানুষ এরকম কমেন্ট করতেছে। মানুষ অনেক বেশি ক্রিয়েটিভ, ওরা ভালো জিনিসের মধ্যেও খারাপ কিছু বের করেই ছাড়বে, আর খারাপ জিনিসের মধ্যেও কিছু বের না, ওরা শুধু ভালো জিনিসকে খারাপ বানায়। এখন আমি বলি আমার কাছে তুফান মুভি কেমন লেগেছে। আমার কাছে তুফান মুভি এতটা ভালো লাগেনি, কিন্তু এটা মানতে হবে তুফান বাংলাদেশের বেস্ট মুভি। তুফানের সব থেকে বড় চ্যালেঞ্জ 2 জন প্রোটাগনিস্টের মুভি বানানো। আপনারা এখন বলবেন 2 জন প্রোটাগনিস্ট হলে চ্যালেঞ্জ কি? এরকম আরো অনেক মুভি আছে, আছে, কিন্তু এরকম মুভির মধ্যে হাই লেভেলের ডাইরেকশন, হাই লেভেলের স্টোরি লাগে, যাতে প্রত্যেক ক্যারেক্টার পর্যাপ্ত সময় পায়। তুফানের ক্ষেত্রে প্রবলেম কি হয়েছে? ওরা পর্যাপ্ত সময় পায়নি নিজেকে বিল্ড করার জন্য। আমি এমনিতেই খুশি বাংলাদেশ এরকম চ্যালেঞ্জিং মুভি বানিয়েছে। আমার কাছে এরকম মনে হচ্ছে, আপনাদের কাছে এরকম নাও মনে হতে পারে। যদি 2 ক্যারেক্টার দিয়ে 2টা মুভি বানানো হতো তাহলে ভালো হতো। তুফানে যদি শুধু তুফানের কাহিনী রাখতেন তাহলে মুভি আরেকটু ভালো লাগতো। এই মুভির মেইন প্রোটাগনিস্ট হলেন তুফান, তাহলে আরেকটা ক্যারেক্টার ঢুকানোর কি দরকার ছিল? পাগল। ইয়েস। এনিওয়ে, আমার কাছে এরকম লেগেছে, আপনাদের কাছে এরকম নাও লাগতে পারে। যদি আমরা তুফান মুভি হলিউড, বলিউড মুভির সাথে কম্পেয়ার করি তাহলে অনেক বাজে মুভি হয়েছে, কিন্তু যদি আমরা শুধু বাংলাদেশ মুভির সাথে কম্পেয়ার করি তাহলে বাংলাদেশের সেরা মুভি হয়েছে। আমি আশা করব এই মুভিতে যে যে প্রবলেম হয়েছে, নেক্সট মুভি যেগুলো আসবে ওইগুলো আরেকটু বেটার হবে। অন্য যে অ্যাক্টর ডাইরেক্টর আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভালো কিছু দেন, ভালো কিছু পাবেন। শুধু টাকা ইনকামের ট্রাই করবেন তাহলে কিছুই পাবেন না। তুফান মুভি ফ্রিতে দেখার জন্য ভিডিওতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করুন, আর ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। টেলিগ্রাম চ্যানেলে তুফান মুভি দেখতে পারবেন। তাহলে আজ আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।